এই বছরের শেষের দিকে রয়েছে বিহারে বিধানসভা নির্বাচন। বছরটা শেষ হলে সামনের বছরের প্রায় গোড়াতেই রয়েছে এ রাজ্যের বিধানসভা নির্বাচন। আর এরই মধ্যে যেটা জানা গেল, রাতারাতি ভোটার লিস্ট থেকে উধাও হয়ে গেল 52 লাখ ভোটারের নাম। আমরা মোটামুটিভাবে সবাই জানি এবং আপনারাও ভীষণভাবেই এই বিষয়টা সম্পর্কে ওয়াকিবহাল যে ভোটার লিস্টে নাকি প্রচুর ভুতুড়ের নাম রয়েছে। বিজেপির তরফ থেকে বারবার করে এই অভিযোগ করা হচ্ছে এবং একই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু বারবার করে যে অভিযোগগুলো করছেন যে বিজেপি নাকি নিজেদের মতো করে কোথাও একটা এই ভোটার লিস্টে নাম ঢোকানো, নাম বের করা এবং কোনোভাবে এই পুরো বিষয়টাকে নিয়ন্ত্রণ করতে চাইছেন। কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে প্রশ্ন হচ্ছে, এই যে রাতারাতি 52 লাখ, প্রায় 52 লাখ, সংখ্যাটা একটু এদিক ওদিক, নাম বাদ চলে গেল, তাহলে এটা এই মুহূর্তে দাঁড়িয়ে কার লাভ হলো, কার ক্ষতি হলো? এই বিষয়গুলো যখন উঠে আসছে তখন একই সঙ্গে আরও একটা বিষয়, যে বাংলার বুথ থেকে রোহিঙ্গা বাংলাদেশি যে অভিযোগগুলো বারবার বিজেপির তরফ থেকে করা হয় যে বাংলার ভোটার লিস্টে নাকি প্রচুর বাংলাদেশি এবং রোহিঙ্গার নাম রয়েছে, যদি সেই নামগুলোকেও সরিয়ে দেওয়া হয় বা সরিয়ে ফেলা হয় তাহলে সেক্ষেত্রে কন্ট্রোলটা কার কাছে থাকবে, কার লাভ কার ক্ষতি? এই বিষয়টা যখন সামনে আসছে তখন ইতিমধ্যেই আপনাদেরকে আমরা দেখিয়েছি যে নির্বাচন কমিশন অর্থাৎ দিল্লি থেকে ইতিমধ্যেই রাজ্য সরকারের কাছে একটা চিঠি কিন্তু পাঠানো হয়েছে এবং সেখানে স্পষ্টভাবে যে নির্দেশটা বলা হয়েছে যে যিনি সিইও অর্থাৎ এ রাজ্যের চিফ ইলেকটোরাল অফিসার, তাকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে, কারণ তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্সেরও অতিরিক্ত দায়িত্বে রয়েছেন। সুতরাং তাকে যেন সেখান থেকে অব্যাহতি দেওয়া হয়, এই মর্মে একটা চিঠিও কিন্তু ইতিমধ্যেই উঠে এসেছে। এই পুরো বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব এবং একই সঙ্গে এই যে প্রায় 52 লাখ নাম রাতারাতি উধাও হয়ে গেল, কিভাবে এটা হলো এবং এর সঙ্গে এ রাজ্যে ভোটের আগে দাঁড়িয়ে কোন গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কিত, আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে তাপস এবং সুজয়। এই পুরো বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব এবং একই সঙ্গে এই পুরো তথ্যটা তুলে ধরবো। শুরুতে আমি সুজয়ের কাছে যাব, সুজয়ের কাছে জানতে চাইবো, সুজয়, এই যে রাতারাতি 52 লাখ ভোটারের নাম উধাও হয়ে গেল, ভোটার লিস্ট থেকে রাতারাতি উধাও, আমি পুরো বিষয়টা একটু তোমার কাছ থেকে প্রথমে জানতে চাইবো। দেখো, এসআইআর যেটা বিহারে ইতিমধ্যেই হয়েছে, যেটা নির্বাচন কমিশন দাবি করছে এবং যেটা নিয়ে সবথেকে বেশি সরব হয়েছে বিরোধীরা, কিন্তু নির্বাচন কমিশনের যেটা দাবি, এরকম কোনো ব্যাপার নেই যেটা বিহারে হচ্ছে। কারণ বিহারে যেহেতু নির্বাচন, বিহারে এটা হচ্ছে, এই নির্বাচন কমিশনের যেটা বক্তব্য, এটা 10 বছর অন্তর নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা বিশেষ সমীক্ষা করা হয়। কি সমীক্ষা? যে যে লিস্টে যে নামটা থাকে সেই নামটা কোনো অদল বদল হয়েছে কিনা, বা সেই ভোটার মারা গেছে কিনা, বা সেই ভোটার এক্স্যাক্ট এখনো পর্যন্ত 10 বছর আগে যা ছিল 10 বছর পরে সেই অবস্থায় আছে। আমি সুজয়কে বলবো যে তুমি বলতে থাকো, আমি তাপসদাকে বলবো একটুখানি দেখাতে, কারণ ইতিমধ্যে আমি দেখাতে বলবো প্রোডাকশন টিমকে এই যে 52 লাখ ভোটারের নাম এই মুহূর্তে নেই, আমি সেই ডকুমেন্টটা দেখাতে বলবো যেটা সুজয় খানিকক্ষণ আগেই বলছিলেন যে সংখ্যাটা কত। আমি তাপসদাকে বলবো, তাপসদা একটু যদি দেখানো সম্ভব হয়, এই যে এসআইআর অর্ডার ডেটেড 24/6/2025, August 1 to September 1, 2025, a full 1 month will be available to any member of the public to file objection for any additions, deletions and rectification in draft electoral rolls। এবং এই যে সংখ্যাটা 52,30,126, অর্থাৎ পার্সেন্টেজটা কত? 6.62%। এবং এইটা নিয়েই আমরা এই মুহূর্তে কথা বলছি। এটা হচ্ছে অ্যাজ অন 24 জুন, যেখানে বিহারের এই চিত্রটা কিন্তু বিহারের, যেখানে রাতারাতি এই 52 লাখের কিছু বেশি ভোটারের নাম ইলেক্টোরার্স নট ফাউন্ড অ্যাট দেয়ার অ্যাড্রেস সো ফার, অর্থাৎ এই যে সংখ্যাটা 52,30,000, এই সংখ্যাটা রাতারাতি উধাও হয়ে গিয়েছে। এইখানে দাঁড়িয়ে এই প্রশ্ন যে এই যে বিষয়টা ঘটছে এটা যদি বাংলার ক্ষেত্রেও ঘটে, আমি আরেকটু ডিটেল সুজয়ের কাছ থেকে এটা জানতে চাইবো। সুজয়,
দেখো, নির্বাচন কমিশনের যেটা বক্তব্য, একেবারে এটা প্রত্যেক 10 বছর অন্তর হয়। আমাদের স্টেটের ক্ষেত্রেও এরপর কিন্তু এটা হবে আগস্ট মাস থেকে, এবং সব রকম প্রস্তুতি সারা হয়ে গিয়েছে। এবার আমরা দেখছি যে শাসক দল তারা কিন্তু মানে সব থেকে বেশি সরব হয়েছে। তাদের যেটা বক্তব্য যে কেন্দ্রীয় সরকার নির্বাচন কমিশনকে দিয়ে এটা করাতে চাইছে যে আমাদের রাজ্যেরও অনেক ভোটার তারা বাদ দিতে চাইছে, কিন্তু নির্বাচন কমিশনের যেটা বক্তব্য এটা একেবারে মানে 10 বছর ছাড়া হয়, এটা সারা ভারতবর্ষ জুড়ে হবে। যেহেতু বিহারে সম্প্রতিকালে নির্বাচন আছে তাই বিহারে হয়েছে, বিহারের পর 2026-এ পশ্চিমবঙ্গে নির্বাচন, তাই পশ্চিমবঙ্গে হবে। সেক্ষেত্রে তারা বলছে যে আমরা জানি যেটা নিয়ে সব থেকে বিতর্ক তৈরি হলো যে আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ড, এই তিনটের ক্ষেত্রে তারা কিন্তু নির্বাচন কমিশন বলল যে যেহেতু আধার কার্ডটা খুব সহজে তৈরি করা যায়, আধার কার্ড দিয়ে ভোটার কার্ড তৈরি করা এবং রেশন কার্ডটাও এইভাবে তৈরি করা হয়, তো সেক্ষেত্রে তারা বলেছে যে 2002 সালে যদি কোনো পরিবার, যদি যারা নতুন ভোটার লিস্টে নাম তুলবে বা যে ভেরিফিকেশন করা হচ্ছে সেখানে যদি তার বাবা বা মায়ের নাম থাকে, তাহলে সেক্ষেত্রে তার নামের ক্ষেত্রে যে ভেরিফিকেশন হবে সেটা একেবারে মানে তার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ রইল না। আমি তাপসের কাছ থেকে এই জায়গাটাতে আসবো, তোমার কাছ থেকে জানতে চাইবো যে যদি এটা বাংলার ক্ষেত্রে হয়, আমি তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন 21শে জুলাইয়ের মঞ্চ থেকে আমরা একবার শোনাই, তারপরে আসবোই আলোচনায়। শুনুন। हम इलेक्शन कमीशन को चेयर को रेस्पेक्ट करते हैं, लेकिन जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है, अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा। हम नाम काटने नहीं देंगे, हम नाम डालने नहीं देंगे डिटेंशन कैंप में। जो लोगों ने बाहर में है हम उसको छुड़ा के ले आया, हम कोर्ट केस करके छुड़ा के ले आया। अरे जो आईन है आपका, जो कानून है, इसको हम बातिल करेगा, हम इसमें हम चेंज करेगा। हमें नहीं मानेंगे, हमें नहीं मानेंगे, हमें नहीं मानेंगे। তাপস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন খুব স্পষ্ট করে বলে দিয়েছেন যে এই জিনিসটা মানা হবে না, এবং তিনি বলছেন যে আমরা এটা মানব না। কিন্তু যদি এটা আমরা বারবার বিজেপিকে দেখেছি যে বারবার তারা অভিযোগ করেছেন যে প্রচুর বাংলাদেশির নাম, রোহিঙ্গাদের নাম নাকি এই ভোটার লিস্টে রয়েছে, বিজেপি নেতাদের সেই অভিযোগ করতে আমরা দেখেছি। কিন্তু এটা তো একটা পদ্ধতি এবং এটা হয়ে থাকে প্রত্যেক 10 বছর অন্তর অন্তর, কিভাবে এটা আটকাবেন মুখ্যমন্ত্রী? দেখো, একটা গণতান্ত্রিক যদি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় বা একটা ফেডারেল স্ট্রাকচার, সেক্ষেত্রে রাজনৈতিক নেতারা বলতেই পারেন যে এরম কোনো একটা পদক্ষেপ করলে তারা হয়তো সমর্থন করবেন না, কিন্তু কিভাবে করবেন না? যদি ধরে নাও ভারতবর্ষের প্রতিটি রাজ্য সেটা মানলো, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ বাদ কিভাবে থাকবে?